চৌগাছায় দ্বিতীয় স্ত্রী রেক্সোনাকে হত্যার ঘটনায় স্বামী রাকিব হোসেন সিজারকে অবশেষে আটক করেছে পিবিআই। মুন্সিগঞ্জ জেলার মেদিনী মণ্ডল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রায় ৩ মাস আত্মগোপনে থাকার পর ধরা পড়েন তিনি। সিজার তার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান ঢাকায় প্রথম স্ত্রীর কাছে। এরপর চট্টগ্রাম, সিরাজগঞ্জ ঘুরে শেষমেশ মুন্সিগঞ্জে মিস্ত্রির কাজ করছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন। জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এক পর্যায়ে রেক্সোনার আঘাতে ক্ষিপ্ত হয়ে সিজার মারধর করেন, যা প্রাণঘাতী হয়ে ওঠে। চৌগাছা থানায় মামলার তদন্ত করছে পিবিআই। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে যশোরে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও দিনমজুররা। শহরের রাস্তাঘাটে কোথাও কোথাও পানি জমে যান চলাচলের বিঘ্ন ঘটছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে না, তবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমেদ শিক্ষকতা জীবন শেষ করে পেলেন রাজকীয় বিদায়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের। শিক্ষার্থীরা তার পা ধুয়ে জুতা পরিয়ে দেন, ছিটিয়ে দেন ফুলে মোড়া গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে। দীর্ঘদিনের শিক্ষককে বিদায় জানাতে যোগ দেন শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। যশোর শহরের মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, হসপিটালটির বজ্র পাইপের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছিল ভৈরব নদে। দীর্ঘদিন ধরেই এমন কাজ চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। পরিবেশ অধিদপ্তরের সরেজমিন তদন্তে একাধিক অনিয়ম ধরা পড়ে। নদী রক্ষা কমিটির সুপারিশে মামলাটি করা হয়। যশোরের অভয়নগরের ডহর মসিহাটি গ্রামে সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলো পাশে দাঁড়িয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং খাবার সামগ্রী সহায়তা করেন। যশোর শহরে বাসা খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। মামলার এজাহারে বলা হয়েছে, ঘর দেখার নামে তাকে এক বাসায় আটকে রেখে ধর্ষণ করে এক ব্যক্তি, যাকে ঢুকিয়ে দেন বাসার মালিক বৃষ্টি খাতুন। বাইরে পাহারা দেয় আরও 2 জন। হাত পা বেঁধে ধর্ষণের পর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা। ঘটনা প্রকাশে হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় নববধূ নিজেই কোতোয়ালি থানায় মামলা করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।